কাফির ওয়াইফ। না না এসআই না, এসপি আব্দুল্লাহিল কাফির ওয়াইফ উনি। যে কিছু করেই না, সে শুধু এখানে দাঁড়াই হয়েছিল। এটা যদি তার অপরাধ হয় তাহলে যারা মেন অপরাধে তাদেরকে আটক করে নাই। সে ঘটনাস্থলে উপস্থিত ছিল না এবং তার কোনো অডিও বা আপনার নির্দেশ দানের কোনো ওয়ারলেস রেকর্ড কোনো কিছু না থাকলে সেই মানুষটাকে কিভাবে নির্দেশদাতা বানানো হয়? তদন্তকারী কর্মকর্তা জানালাম সাহেব উনি প্রকৃতপক্ষে অপরাধী যে যারা তাদেরকে আড়াল করে যারা নির্দোষ মানুষ তাদেরকে এই মামলায় চার্জশিট নিয়েছে এবং এই মামলা তাদেরকে সাজা দিয়েছে। মোহাম্মদ আব্দুল্লাহিল কাফির ওয়াইফ। না না এসআই না, এসপি আব্দুল্লাহিল কাফির ওয়াইফ উনি। এখন বলুন। হ্যাঁ, আমার আপনাদের কাছে এবং জনগণের কাছে, এই দেশের মানুষের কাছে শুধু একটা প্রশ্ন। আমার হাজব্যান্ড মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি 5 তারিখ আমার মিসক্যারেজ, আমার অসুস্থতাজনিত কারণে সে ঢাকার বাসায় ছিল। সে ঘটনাস্থলে উপস্থিত ছিল না। একটা মানুষ যদি ঘটনাস্থলে উপস্থিত না থাকে এবং তার কোনো অডিও বা আপনার নির্দেশ দানের কোনো ওয়ারলেস রেকর্ড কোনো কিছু না থাকলে সেই মানুষটাকে কিভাবে নির্দেশদাতা বানানো হয়? আমি শুধু আপনাদের কাছে জনগণের কাছে আমি শুধু এইটুকু প্রশ্ন করতেছি, কিভাবে তাকে নির্দেশদাতা বানায় এত বড় একটা সাজা দিয়ে ফেলা হয়? তার কোনো সুষ্ঠু প্রমাণ করে দেওয়া হয় নাই। সে শুধু দেখা যাচ্ছে যে ওইখানে দাঁড়াই আছে। এটার ভিত্তিতে তারা এখানে আসামি করা হয়েছে এবং তারে মৃত্যুদণ্ড সহ যাবজ্জীবনের জেল দেওয়া হয়েছে। এটাই আমি আজ পর্যন্ত এরকম কোথাও দেখিনি যে দোষ না করলেও তারা দোষী বানায়। আজকে এই কোর্টে যেটা করলো এটা আমরা আজ পর্যন্ত এটা মানিয়ে নিতে পারলাম না, আর আমরা এটা কখনো মানবই না। কারণ শাস্তি যাদের দেওয়া উচিত তারা দেয় নাই। সে হচ্ছে একজন কনস্টেবলের যে ফাঁসি হয়, যে কিছু করেই না, সে শুধু এখানে দাঁড়াই হয়েছিল। এটা যদি তার অপরাধ হয় তাহলে যারা মেন অপরাধে তাদেরকে আটক করে নাই। এখানে যে 7 জন 8 জন আসামি ধরা হয়েছে, এদের মনে করেন এমন সুন্দরভাবে সাজানো হয়েছে ঘটনাটা কেমন যেন এরাই করছে। এত পুলিশ ছিল, এত যারা করছে তাদের কিছুই বলে নাই, তাদের কিছুই করে নাই। আর যারা নির্দোষ মানুষ তাদের এইভাবে ফাঁসানো হয়েছে। একজন কনস্টেবল সে কখনো এগুলো করে নাই, সেগুলো ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। তারপরেও তার এগুলো শাস্তিগুলো দেওয়া হইলো। এইগুলো আমি প্রসিকিউশনের কাছে জিজ্ঞেস করতে চাই, তারা কেন এরকম করলো? তারা কি একটু ঠিক মতো এটা করতে পারলো না? একটু তদন্ত করলে এটা বেরোতে পারতো যে তারা এগুলো করছে কি করে নাই। তারা এগুলো ঠিক মতো তদন্ত করলো না করে তাদের একজন কনস্টেবল মানুষে যে ফাঁসি দিল, এগুলোকে ঠিক করলো তারা? এই বাংলাদেশের মাটিতে যে এটা দেখতে হবে, এটা আমি আগে কখনো ভাবতে পারি নাই। ঘটনার দিন আমি মোবাইলের মাধ্যমে সংবাদ পাইয়া আমি আশুলিয়া থানা থেকে 2 কিলোমিটার পশ্চিম দিকে কাইচাবাড়ি নামক স্থান থেকে আহত অবস্থায় আমার বাইক আমি উদ্ধার করে নিয়ে আমি টাঙ্গাইলে চলে যাই। তারপরে ওই আংশিক সুস্থ হওয়ার পরে 8 তারিখ পুলিশ সুপার মহোদয় বরাবর তারা যোগদান করে। পুলিশ সুপার মহোদয়ের কাছে তার যে ব্যবহৃত রিভলভার 10 রাউন্ড গুলি সহ সে রিভলভারটি ওখানে জমা দেয়। জমা দেওয়ার পরে ওনাকে নবাবগঞ্জ থানা ওনাদের স্টাফদের রাখলেন। কিছুদিন রাখার পরে কিশোরগঞ্জে বদলি করে দিলেন। কটিয়াতে পাকুন্দা থানায় ছিলেন। ওই এলাকায় অনেক গেছি, যাওয়ার পরে আসলে দেখা যাইতেছে যে প্রকৃতপক্ষে যে অপরাধী এএসআই মনিরুল ইসলাম সে সাক্ষী দিয়ে গেছে, অথচ উনি গাড়িতে আগুন দিচ্ছে। কনস্টেবল জুয়েল নামে যে কনস্টেবল আছে সেই দিচ্ছে। আমার ভাই ঘটনাস্থলে ছিল না। আমরা এখানে ন্যায় বিচার পাই নাই। তদন্তকারী কর্মকর্তা জানালাম সাহেব উনি প্রকৃতপক্ষে অপরাধী যে যারা তাদেরকে আড়াল করে যারা নির্দোষ মানুষ তাদেরকে এই মামলায় চার্জশিট নিয়েছে এবং এই মামলা তাদেরকে সাজা দিয়েছে। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এই জিনিসটাই জানাতে চাই যে আমরা ন্যায় বিচার পাই নাই।